বাংলাদেশের বহু আলোচিত তিস্তা প্রকল্প চীনের অর্থ ও প্রযুক্তির সাহায্য করার সিদ্ধান্ত নিল মোহাম্মদ ইউনূস সরকার। বহুমুখী এই নদী পরিকল্পনা তিস্তা মহাপরিকল্পনা হিসেবে পরিচিত। প্রকল্পটির প্রথম পর্যায়ের কাজের জন্য বেজিংকে চিঠি পাঠিয়েছে ঢাকা। প্রথম পর্যায়ের জন্য খরচ ধার্য করা হয়েছে ৯,১৫০ কোটি টাকা। এর মধ্যে চীনের কাছে ৬,৭০০ কোটি টাকা যে চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সেচ, বন্যা নিয়ন্ত্রণ এবং পানীয় জল সরবরাহের উদ্দেশ্যে এই মহাপরিকল্পনা তৈরি করা হয় ভারতের সঙ্গে তিস্তা জল বন্টন নিয়ে নতুন কোনো চুক্তি না হওয়ায়। তিস্তা মহাপরিকল্পনার লক্ষ্য হল বর্ষার সময় প্রস্তাবিত তিস্তা জলাধারে জল ধরে রেখে তা অন্য সময় কাজে লাগানো। উত্তরবঙ্গে ভারত সীমান্ত লাগোয়া বাংলাদেশে বহু বছর ধরে এই প্রকল্প বাস্তবায়িত হবে। বছরের পর বছর সেখানে চীনাদের উপস্থিতি ভারতের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করেন আঞ্চলিক নিরাপত্তা বিশেষজ্ঞদের অনেকেই। সেখান থেকে ভারতের বহু আলোচিত চিকেন নেক বেশি দূরে নয়। উত্তরবঙ্গে হাসিমারা সামরিক ঘাঁটিও বেশি দূরে নয়। তিস্তা প্রকল্প বাস্তবায়িত হবে বাংলাদেশের উত্তরভাগের জেলা রাজশাহী, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ প্রভৃতি জেলার ভিতর দিয়ে। কিভাবে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে তা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। বলতে গেলে চীন ও ভারতের মধ্যে এই নিয়ে অদৃশ্য লড়াই চলছিল প্রকল্পটি হস্তগত করতে। একটা পর্যায়ে ভারত ও জাপানের যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব নিয়েও কথা হয়। গত বছর ক্ষমতা হারানোর দিন কয়েক আগে চীন সফর শেষে দেশে ফিরে হাসিনা প্রকাশ্যে জানিয়েছিলেন তিনি চান ভারত প্রকল্পটি বাস্তবায়ন করুক। ভারতীয় সেচ ইঞ্জিনিয়ারদের একটি দলের দিন 10-15-র মধ্যে বাংলাদেশ সফরের কথাও ছিল। পরিস্থিতি আমূল বদলে গেল 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর। চলতি বছরের মার্চে প্রধান উপদেষ্টায় চীন সফরে গুরুত্ব পায় তিস্তা মহাপরিকল্পনা। চীনের সেচ বিষয়ক মন্ত্রীর সঙ্গে বেজিংয়ে বৈঠক হয় প্রধান উপদেষ্টা ইউনূসের। তবে চীনকে প্রকল্পের বরাদ দেওয়ার সিদ্ধান্তের পিছনে অন্তর্বর্তী সরকার বিএনপির মতামতকেও গুরুত্ব দিয়েছে। মাস কয়েকের ব্যবধানে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা 2 দফায় চীন সফর করেছেন। ফখরুলের নেতৃত্বে বিএনপি নেতারা বেজিং যাওয়ার আগে তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবিতে বিএনপি নেতারা সংশ্লিষ্ট এলাকায় পদযাত্রার আয়োজন করেন। দলের শীর্ষ নেতারা সকলেই তাতে অংশ নিয়েছিলেন। পাশাপাশি ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এই ব্যাপারে অতি সক্রিয়। ভোট হলে বিএনপির ক্ষমতায় ফেরার সম্ভাবনা বেশি ধরে নিয়ে তিনি খালেদা জিয়ার দলের সঙ্গে সখ্য গড়ে তুলেছেন। জামাত, এনসিপির নেতাদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখেন তিনি। জানা যাচ্ছে বিএনপি নেতা মঈন খান এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের আলমগীর সফরে তিস্তা নিয়ে কথা হয়। বিএনপি নেতা বেজিংকে আশ্বাস দেন তারা ক্ষমতায় ফেরার পর দ্রুত তিস্তা প্রকল্প বেজিংয়ের হাতে তুলে দেবেন। হাই নিউজ নেটওয়ার্ক।